তাহলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ইলেকট্রন বিন্যাস কত সহজে নির্ণয় করা যায় সেটা নিয়ে ডিসকাস করব। তো আসো তো দেখি ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের শেখাতে পারি কিনা আজকে। দেখো, ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখতে গেলে গতানুগতিক যে নিয়মগুলো আছে সেগুলোতে অনেকে থেমে যায়। আমি আজকে তোমাদের এমন একটা ইন্টারেস্টিং নিয়ম শেখাবো যেটা দিয়ে সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তো ইলেকট্রন বিন্যাস সহজে করার জন্য যে জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতেই হবে সেগুলো হলো: এক, শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা মুখস্থ রাখতে হবে। কে তে 2টা, এল এ 8টি, এম এ হবে 18টি আর এন এ হবে 32টি। পাশাপাশি উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা মুখস্থ রাখতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এসে 2টি ধরে, পি তে 6, ডি তে 10, এফ এ 14। এই দুটো জিনিস মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের এই ক্রমটা মনে রাখতে হবে। এই ক্রমটা ব্রেকডাউন করা যাবে না। এই তিনটা জিনিস মনে রাখতে পারলেই এবং রুলসটা মনে রাখতে পারলে ইজিলি তোমরা যে কোনো মৌলের 1 থেকে 118 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। দেখো, প্রথমে আমাদের অরবিটাল চিনতে হবে। আমি যদি লিখি 1s, তারপরে হলো 2p, এগুলো একটা অরবিটাল। কারণ অরবিটালের সাথে এই 1টা হলো শক্তি স্তর আর এসটা হলো উপশক্তি স্তর আছে। তার মানে একটা অরবিটালে শক্তি স্তর এবং উপশক্তি স্তর দুটি একসাথে থাকে। তাহলে শক্তি স্তর এবং উপশক্তি স্তর একসাথে থাকলে একটা অরবিটাল হয়। এখন এই জিনিসটা আমরা জানলাম। আমি নিয়মটা লিখে দিচ্ছি যে এই নিয়মের ক্ষেত্রে যে শক্তি স্তরের সাথে 1 যোগ করব আর উপশক্তি স্তরে শক্তি স্তরের সাথে 1 যোগ করব আর উপশক্তি স্তরে কমতে বললে পূর্বের অরবিটালে যাব, পূর্বের উপশক্তি স্তরে যাব, শক্তি স্তরে আসতে হবে। তবে এখানে যে জিনিসটা পয়েন্ট টু বি নোটেড বা বিশেষ দ্রষ্টব্য যেটা, সেটা হলো যে বিশেষ দ্রষ্টব্য এখানে যেটা, সেটা হলো আমাদের এই নিয়মটি আমাদের কি করবে? এই নিয়মটি 3p অরবিটাল থেকে শুরু হবে। 3p অরবিটাল থেকে শুরু হবে। 3p অরবিটাল থেকে শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই নিয়মটা 3p অরবিটাল থেকে শুরু করতে হবে, তার আগে নয়। এখন আসো, যেমন আমাদের প্রথমে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। পটাশিয়াম কত? 19। তাহলে আমরা 3p পর্যন্ত লিখব। 1s, 2s, 2p, 3s, 3p, এই পর্যন্ত লেখার পরে আমরা এখন ইলেকট্রন বসাবো। তো ইলেকট্রন বিন্যাস মানে হলো শক্তি অরবিটালে ইলেকট্রনকে সাজানো, অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করানো। দেখো, এখানে আমরা জানি এর উপশক্তি স্তরে ম্যাক্সিমাম কয়টা ধরে? 2টা ধরে। তো 2টি ইলেকট্রন দিলাম, এরপরে 2টা, এরপরে 6টা, 8টা আর 2 10, 10 দিয়ে 12, 12 আর 6 18। এই পর্যন্ত আশা করি যে তোমরা এটা জানো। এরপরে থেকে প্রবলেমটা হয় যে ভাইয়া তাহলে এরপরে কি আমরা 3p এর পরে কি 3d বসাবো না 4s বসাবো, সেটা বুঝতে পারি না। এই ঝামেলাটা দূর করার জন্য এই নিয়মটা আমি শিখাইছি। তাহলে কোনো ঝামেলা হবে না, অর্থাৎ পরীক্ষায় তোমাদের কাটাকাটি হবে না। দেখো কিভাবে আমি বলছি যে 3p থেকে নিয়মটা প্রয়োগ করবা। তাহলে এখানে 3p আছে, তাহলে আমি কি বলছি যে শক্তি স্তরের সাথে 1 প্লাস করবা। তাহলে 3 এর সাথে 1 যোগ, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4, 4 লিখলাম। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। এখন আমি যদি বলি, আমি এখানে আরেকটা কথা বলছি যে উপশক্তি স্তরে কমতে বললে পূর্বের উপশক্তি স্তরে আসতে হবে। তাহলে p থেকে 1 কমাও, p থেকে কমাও মানে হলো p থেকে কমতে যদি বলি, তাহলে এখানে ক্রমটা এভাবে মনে রাখবো, s p d a। উপশক্তি স্তর যদি কমতে বলে তাহলে p থেকে কমতে বললে এসে আসবা, p থেকে d থেকে কমতে বললে p তে আসবা, আর a থেকে কমতে বললে d তে আসবা। তাহলে আমি এখানে কি আছে? উপশক্তি স্তর p। তাহলে p থেকে যদি কমতে বলি তাহলে কোন উপশক্তি স্তরে আসবো? a এসে আসবো। তাহলে এই জিনিসটা যখন আমরা করব তখন আর কাটাকাটি হবে না, অর্থাৎ 3p এর পরে 3d বসাবো না 4s বসাবো, এটা এই নিয়মটা মনে রাখলে কাটাকাটি আর খাতায় হবে না।
বুঝা গেছে? তাহলে দেখো 3 থেকে 1 যোগ করলে কত হয় 4, আর p থেকে 1 কমালে h হবে। h এর ম্যাক্সিমাম কয়টা ধরে? দুটি ইলেকট্রন ধরে। কিন্তু আমাদের এখানে আমি হিসাব করতে হবে যে টোটাল ইলেকট্রনের মধ্যে কয়টা দেওয়া হয়ে গেছে। দেখো 19টা আছে, তার মধ্যে 18টা দেওয়া হয়ে গেছে, তাহলে বাকি কয়টা থাকবে? একটা এখানে। বুঝা গেছে? তো এরকম করে এই নিয়মটা যদি তোমরা 2-3 বার বাসা প্র্যাকটিস করো তাহলে 118 পর্যন্ত মৌলের বিন্যাস করতে পারবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আরেকটা করে দেখাই। দেখো আমি যদি আয়রনের বিন্যাস করি তাহলে আয়রনের কত? 26, 1s2 2s2 2p6 10 দিয়ে 12। বিন্যাস করার নিয়মটা কি? যে ইলেকট্রন বসানোর সাথে সাথে হিসাব করে দেখতে হবে যে ইলেকট্রন আছে কয়টি আমার কাছে, আর আমি এখন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করছি কয়টি। তাহলে 10 দিয়ে 12, 12 আর 6 18। আমি কি বলছি? আমার এই রুলসটা 3p থেকে শুরু হবে। তাহলে 3p এর পরে এখন আমরা কি করব? 3 থেকে 1 বাড়াবো। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। p থেকে 1 কমাই, একটু আগে বলছিলাম p থেকে কমানো মানে কি? p থেকে কমানো মানে এসে আসতে হবে, d থেকে কমানো মানে p তে আসতে হবে, f থেকে কমানো মানে d তে আসতে হবে। তাহলে p থেকে কমানো মানে কোন অরবিটাল আসতে হবে? এসে এসে আসলাম। এখন এখানে কয়টা ইলেকট্রন দেওয়া হয়েছে? 18টা, আমার আছে 26টা। যদি সবগুলা ইলেকট্রন মানে ইলেকট্রন বিন্যাস যে পর্যন্ত করব সেই পর্যন্ত দেওয়ার পর আরো আমার হাতে ইলেকট্রন থাকে তাহলে আবার এটা বসাবো, ম্যাক্সিমামটা বসাবো। তাহলে এসে কয়টা দিলাম? দুইটা, কত হলো? 20টা হলো। এখন আমার হাতে আরো 6টা ইলেকট্রন আছে। তোমরা বলতে পারো ভাইয়া এই বিন্যাসটাতে ফাঁকা রাখেন নাই 3p এর পরে, এখানে কেন ফাঁকা? এখানে একটা জিনিস বলে রাখি যে 3p পর্যন্ত দেওয়ার পরে আমি যখন নিয়ম অনুযায়ী করলাম তখন 4 এর আসলো। এই 4 এর আসার পরে আর সামনে যাওয়া যাবে না, অর্থাৎ এখানে আরেকটা জিনিস লিখে নাও, এখানে মনে রাখতে হবে তবে এস উপশক্তির স্তর আসলে আর সামনের অরবিটালের হিসাব করব না, আর সামনের অরবিটালের এর উপশক্তি স্তর আসলে আর সামনের অরবিটালের হিসাব না করে পূর্বেরটা করব, না করে পূর্বের অরবিটালের ইলেকট্রন হিসাব করব, পূর্বের অরবিটাল পূর্ণ করব। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই নিয়মটি 3p অরবিটাল থেকে শুরু, এবং এখানে যদি মনে রাখতে হবে জিনিসটা সেটা হলো তবে এই উপশক্তি স্তর যদি আসে তাহলে আর সামনের অরবিটালে যাব না, ওর পূর্বে কোন অরবিটাল ফাঁকা আছে নাকি সেটা আগে পূরণ করে তারপর সামনে যাব। বুঝতে পারছো? তাহলেই তোমরা পারো। দেখো এই কারণে আমি কি করছি, এই যে 3 থেকে 1 বাড়াইছি 4 এস। এখন ভাইয়া এস তো পূর্ণ হলো, তাহলে এসের পরে কি আমরা যাব? এসের পরে অরবিটালে না গিয়ে আমি বলছি এস আসলে আর সামনে যাব না, তার পূর্বে কোনো অরবিটাল ফাঁকা আছে কিনা? হ্যাঁ আছে। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে 3টা অরবিটাল, 3s 3p 3d, তার মধ্যে 3s 3p হয়ে গেছে, আর বাকি আছে কি? 3d। তার এই কারণে আমি এখানে ফাঁকা রাখি নাই, কিন্তু এখানে ফাঁকা রাখছিলাম। তো এটা দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে যে আমার হাতে এসে দুটো ইলেকট্রন দেওয়ার পরও যদি আরো ইলেকট্রন থাকে তাহলে একটু ফাঁকা করে লিখতে হবে, তাহলে আর কাটাকাটি হবে না। বুঝছো? এখন দেখো তাহলে 20টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 6টা দিয়ে দিলাম। বুঝতে পারছো? এভাবে তোমরা ক্রোমিয়াম কপার বিন্যাস যেগুলো আছে এই ব্যতিক্রমগুলোও করে নিবা। ঠিক আছে? তাহলে আমি একটা বড় মৌলের দেখাই এবং বলবো ভাইয়া আপনি একটু বড় মৌলের দেখালে আমাদের সুবিধা হতো। সেটা দেখো আমি দেখাই। সেটা হলো ব্রোমিন। তাহলে ব্রোমিনের ইলেকট্রন প্রোটন সংখ্যা 35। তাহলে আসো 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কত হলো? 18। এখন আমি বলছি আমার নিয়মটা 3 থেকে শুরু, মানে 3p থেকে শুরু, তাহলে 3 থেকে 1 বাড়াও 4, p থেকে 1 কমালে h হয়। এখন এই s এর ম্যাক্সিমামটা দিয়ে দিব, কেন? কারণ এখানে দুইটা দিলে আমার হাতে আরো ইলেকট্রন থাকে। তাহলে কত হলো? 18 আর 2 20। এখন আমি বলছি s আসলে সামনে যাব না, তার পূর্বে কোনো অরবিটাল আছে কিনা বাকি সেটা আগে পূর্ণ করব। তাহলে আমরা জানি 3p এর পরে 3d হয়, তাহলে এখানে আমরা 3d বসাবো। তাহলে আমরা 3p এর পরে এখানে কি বসাবো? 3d বসাবো। 3d বসানোর পরে 3d তে যেটা ম্যাক্সিমাম ধরে সেটা আগে চিন্তা করতে হবে। দেখো 20টা হয়ে গেছে, আমার হাতে আরো কতটি আছে? 13টি আছে, 15টি আছে।
তাহলে এখানে যদি ম্যাক্সিমামটাও দিয়ে দেই তারপরেও আমার হাতে ইলেকট্রন থাকে, কারণ ডি তে কয়টা তৈরি ধরে ইলেকট্রন 10টি, তাহলে এখানে আমি ম্যাক্সিমামটা দিয়ে দিব। তাহলে এখানে 10টা দিলে কত হয় 30টা, আর বাকি থাকলো 5টি। তাহলে ভাই এরপরে কি করব, এরপরে ওই নিয়মটা আবার প্রয়োগ করব। যদি কেজ আসে তাহলে সামনেরটা পূরণ না করে পূর্বেরটা পূরণ করব, পূর্বেরটা পূরণ করার পর সেখান থেকে আবার বাড়া কমা শুরু করব। কিভাবে, যেটা আমি এখন নতুন করে লিখলাম সেখান থেকে। তাহলে আমরা লাস্টটা কি পেলাম 3d অরবিটাল, তাহলে 3 এর সাথে 1 যোগ করো 4, তাহলে d থেকে কমানো মানে কার কাছে আসতে হবে, p এর কাছে। তাহলে এই p তে বাকি 5টা ইলেকট্রন দিতে হবে। এভাবে যদি বাসায় তোমরা বাড়া কমা নিয়মটা প্র্যাকটিস করো 2-3 বার, আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো করে এটা প্র্যাকটিস করো, আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমরা ইজিলি পারবা। আজকে ধন্যবাদ তোমাদের, এই পর্যন্ত।